মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কি মাফি কম দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে। তাদেরকে ধ্বংস করছেন না কেন আল্লাহ তাআলা? একটাই কারণ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না। আর আগের জামানায় যে নবীগুলো ছিল, তার কমগুলো ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। শিরিক ছিল অনেক কমকে আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালামের কমকে আল্লাহ তাআলা শিরিকের কারণে ধ্বংস করে ফেললেন। কারণ কি? শিরিক ছিল, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শিরিক হচ্ছে, মূর্তির পূজা হচ্ছে, তারপর মাফে কম দেওয়া হচ্ছে। কেন আল্লাহ তাআলা ধ্বংস করছেন না? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তাই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মতকে ধ্বংস থেকে মাদিনায় যাচ্ছিলেন। তিনি ক্লান্ত ছিলেন, তৃষ্ণার্ত ছিলেন। তখন তিনি একটি কূপ দেখতে পারলেন। কূপের পাশে দুজন রমণী যে ডাকনাটা তোলার চেষ্টা করেছিল, তাদের পালিত পশুদেরকে পানি পান করাবে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে তারা তুলতে পারছে না। মুসা আলাইহিস সালাম তাদের কাছে গেলেন এবং হেল্প করেন, সাহায্য করেন। সাহায্য করার পর তারা পানি নিয়ে চলে যাচ্ছে। এদিকে মুসা আলাইহিস সালাম ক্লান্ত, তিনি পানি পান করলেন। পানি পান করে মুসা আলাইহিস সালাম একটি গাছের ছায়ার নিচে বসলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে যা কিছু দান করবেন তার জন্য আমি ফকির হয়ে বসে আছি, নিঃস্ব অবস্থায়। নিঃস্ব অবস্থায় একজন মানুষ কি দোয়া করতে পারে? মুসা আলাইহিস সালাম দোয়া করছেন যে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে যা কিছু দান করবেন তার জন্য আমি ফকির হয়ে বসে আছি। তার ঘর বাড়ি কিছুই নেই, টাকার বাসস্থান নেই, কিছুই নেই মুসা আলাইহিস সালামের। এবার ওই দুইজন রমণী পানি নিয়ে চলে গেল। এদিকে শোয়েব আলাইহিস সালাম দেখে আশ্চর্য হলেন। আর শোয়েব আলাইহিস সালাম ছিলেন মাদিয়ানের নবী, যা সর্বপ্রথম আল্লাহ তাআলা ভূমিকম্পন দিয়ে ধ্বংস করেছিলেন। কারণটা ছিল যে তারা মাফে কম দিত, ওজনে কম দিত। এই কারণে আল্লাহ তাআলা শোয়েব আলাইহিস সালামের কমকে ধ্বংস করেছিলেন ভূমিকম্পন দিয়ে সর্বপ্রথমে। আর এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে কি মাফে কম দেওয়া হচ্ছে না? দেওয়া হচ্ছে। তাদেরকে ধ্বংস করছেন না কেন আল্লাহ তাআলা? একটাই কারণ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করছেন না। আর আগের জামানায় যে নবীগুলো ছিল, তার কমগুলো ছিল, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করছেন। শিরিক ছিল অনেক কমকে আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালামের কমকে আল্লাহ তাআলা শিরিকের কারণে ধ্বংস করে ফেললেন। কারণ কি? শিরিক ছিল, আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শিরিক হচ্ছে, মূর্তির পূজা হচ্ছে, তারপর মাফে কম দেওয়া হচ্ছে। কেন আল্লাহ তাআলা ধ্বংস করছেন না? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। তাই কারণে আল্লাহ তাআলা মুহাম্মদের উম্মতকে ধ্বংস করছেন না। এদিকে শোয়েব আলাইহিস সালাম যখন মাদিয়ানের নবী ছিলেন, মুসা আলাইহিস সালাম গেলেন, ঠিক আছে। এদিকে যখন তার মেয়ে দুজন বাড়িতে গেল, যাওয়ার পরে বললো যে আশ্চর্য হয়ে গেলেন, আপনারা এত তাড়াতাড়ি আসলেন। শোয়েব আলাইহিস সালাম সম্পূর্ণ ঘটনা খুলে বললেন শোয়েব আলাইহিস সালামকে, তার মেয়ে দুজন। এবার একজন মেয়েকে, শোয়েব আলাইহিস সালাম একজন মেয়েকে মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, যাও তুমি ওই ব্যক্তিটাকে নিয়ে আসো। যখন ওই মেয়েটি আসলো, এই মেয়েটি কেমন করে আসছে আল্লাহ তাআলা একটি শব্দ দিয়ে বুঝাচ্ছেন যে আল্লাহ তাআলা বলে ওই মেয়েটি লাজুক পায়ে এসেছে। লাজুক পায়ে, ভদ্রভাবে, নম্রভাবে, লজ্জাশীলতা হয়ে আসছে। আমাদের নারীদের মতো না, আমাদের জামানার নারীদের মতো না, যে একজন মানুষ গেল, যে মেহমান, তার কাছে গিয়ে যে আড্ডা মারবে, যে পরিচয় জানবে, আপনার বাড়ি কই, এইসব জামানার মেয়ে না, আমাদের মতো না। লাজুক পায়ে হেঁটে আসলো। আসার পরে বললো যে, নিচের দিকে তাকিয়ে বলছে, মুসা আলাইহিস সালামের দিকেও তাকায় নাই। সে বলছে যে আমার বাবা আপনাকে ডাকছে যাওয়ার জন্য। এবার মুসা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে যে শোয়েব আলাইহিস সালাম একজন নবী সিগন্যাল বুঝে, এবার ওই মেয়েটি বললো যে বিবাহের কথা। তখন শোয়েব আলাইহিস সালাম বলেন যে আমি আমার একজন মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এর বিনিময়ে তুমি আমার বাড়িতে এত বছর থাকতে হবে, গানাম ছড়াতে হবে। এবার মুসা আলাইহিস সালাম যেহেতু ঘর বাড়ি কিছুই নেই, তিনি রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সেখানেই তিনি বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন তার 10 বছর অথবা 9 বছর পূর্ণ হলো,